ওকে, আমরা শুরু করছি চ্যাপ্টার 6 ফাংশনস অফ কম্বিনেশনাল লজিক। ফাংশনস অফ কম্বিনেশনাল লজিক বলতে মেইনলি যে জিনিসটা বোঝানো হচ্ছে, এতক্ষণ পর্যন্ত আমরা র্যান্ডম বিভিন্ন সার্কিট দেখলাম। এখন আমাদের এই সার্কিটের কাজটা হবে একদম টু দা পয়েন্ট, অর্থাৎ আমরা শুরুতে একটা উদ্দেশ্য নিয়ে বা একটা গোল ঠিক করে সেই অনুযায়ী একটা সার্কিট কিভাবে ডিজাইন করা যায় সেটা সম্পর্কে দেখব। সো এখানে যেই টপিকগুলো দেখানো হবে, প্রথমে দেখো দেয়া আছে যে হাফ অ্যান্ড ফুল অ্যাডার্স, প্যারালাল বাইনারি অ্যাডার, কম্পারেটরস, ডিকোডার্স, এনকোডার্স, কোড কনভার্টার্স, মাল্টিপ্লেক্সার্স, ডিমাল্টিপ্লেক্সার্স। তো এই কয়টা সার্কিট আমরা এখানে দেখব, সবগুলারই কোনো না কোনো একটা নির্দিষ্ট কাজ আছে। তো প্রথমে চলে আসি হাফ অ্যাডার। হাফ অ্যাডার বলতে কি বোঝানো হয় সেটা একটু খেয়াল করে দেখো, যে নর্মালি আমরা যদি বলি অ্যাডার, অ্যাড মানে কি? যোগ করা। যোগ করলে আমরা যোগের কাজটা আসলে কিভাবে করি? যোগের কাজটা যখন আমরা করব, আমরা কিন্তু নর্মালি যখন চিন্তা করি যে এখানে দেখো খেয়াল করে যে আমাদের ইনপুট আছে দুটা, এ আর বি। যদি দুটা ভ্যালু জিরো হয়, যোগ করে দিলে সামেশন হলো জিরো, আর এখানে ক্যারি আউটও জিরো। আমরা বাইনারি অ্যাড দেখেছি মিডের আগে, তোমাদের টপিকের মধ্যেই ছিল বাইনারি অ্যাড। সো সামেশন জিরো, ক্যারি আউট জিরো। তারপরে কি, জিরো আর ওয়ান যখন হবে সামেশন ওয়ান, ক্যারি আউট জিরো। যখন ওয়ান আর জিরো তখনও সামেশন ওয়ান, ক্যারি আউট জিরো। যখন দুটাই ওয়ান তখন কি, সামেশন হচ্ছে জিরো, ক্যারি আউট হচ্ছে ওয়ান। এটা হলো আমাদের একদম বেসিক একটা ট্রুথ টেবিল। সো এইরকম একটা কেসে যে কাজটা আমরা করব সেটা হলো হাফ অ্যাডার। যখন আমরা বলবো হাফ অ্যাডার বলতে আমরা হিসাবের মধ্যে ক্যারি আউটটাকে আসলে খুব বেশি একটা গুরুত্ব দিই না। হাফ অ্যাডারের মধ্যে যেটা হবে, ক্যারি আউট গুরুত্ব দেই না মানে কি, এই ক্যারি আউটটাকে আমরা গুরুত্ব দিব, কিন্তু এই ক্যারি আউটটা ফাইনালি যে আরেকটা সার্কিটের সাথে অ্যাড হতে পারে সেটাকে আমরা ইগনোর করব। মূল কথাটা কি আমি বলি, ধরো এক আর এক যোগ করলাম, তাহলে কি যোগফল হবে জিরো, ক্যারি আউট হবে ওয়ান। এখন এমন তো হতে পারে যে এখানে আমার অন্য আরো কোনো সংখ্যা আছে, তার সাথে আবার এই ক্যারি আউটটাকে যোগ করে দিতে হবে। আমরা বাইনারি যোগে যেটা দেখেছিলাম। হাফ অ্যাডার নিয়ে যখন কথা বলবো, হাফ অ্যাডারের ক্ষেত্রে এই ক্যারিটাকে পরবর্তী বিটে আর যোগ করার কোনো সিস্টেম দেখানো হয় না। এটা হলো সরাসরি যোগ করলে যোগফল এবং ক্যারি আউট এখানে যেটা আসে সেটাই আমরা দেখাবো। আর যখন ফুল অ্যাডার হবে, ফুল অ্যাডারের ক্ষেত্রে যেটা করব, এই ক্যারি আউটটাকে পরের আরেকটা বিটে গিয়ে কিভাবে যোগ করে দেওয়া যায়, তখন আমরা ওইটাকে কিভাবে ইউজ করতে পারি সেই জিনিসটা দেখব। তাহলে আমরা একটু এখানে দেখি, the half adder accepts two binary digits on its inputs and produces two binary digits on its outputs, a sum bit and a carry bit। এটাই বললাম যে দুটো ইনপুট থাকবে এ আর বি, দুটো আউটপুট থাকবে সাম আর ক্যারি। সাম আর ক্যারিতে যেটা হবে, যে নর্মালি চিন্তা করে দেখো যে এমন তো হতে পারতো যে এই ওয়ান আর ওয়ান যে যোগ করলাম, রেজাল্টটা যে আসলো ওয়ান জিরো। এটাও তো হতে পারতো যে এর আগে এইদিকে কোনো একটা বিট আছে। সাপোজ আমি বললাম যে এইখানেও আরো দুটো ওয়ান ছিল, এই দুটো ওয়ানকে কি যোগ করলে এখানে হবে জিরো, এই জায়গা থেকে একটা ওয়ান এই জায়গায় ক্যারি হিসেবে আসা উচিত ছিল, তাই না? তোমরা বাইনারি যোগে দেখেছো। কিন্তু আমরা হাফ অ্যাডার নিয়ে যখন কথা বলবো, হাফ অ্যাডারের মধ্যে এই হিসাবটা কখনো করা হয় না। হাফ অ্যাডারে কখনো ওই আগের বিট থেকে কি আসবে অথবা পরের বিটে কি যাবে সেটা নিয়ে হিসাব করা হয় না, শুধুমাত্র স্ট্যান্ড এলোন মানে এইটুকু নিয়েই আমরা টোটাল হিসাবটা করব। যে এই বিটের যে আগেও কিছু থাকতে পারতো অথবা পরেও কিছু আছে, ওইটা আমরা চিন্তা করব না, শুধুমাত্র সিঙ্গেল এক বিটের দুটো ভ্যালু নিয়ে আমরা কাজ করব। তাহলে এখানে এটাই হচ্ছে যে এখানে ইনপুট দুই বিটের, আউটপুটও দুই বিটের, সাম আর সি আউট। তাহলে আমাদের
সাম হবে যোগফল। দেখো যে তোমরা যদি এইটুকু চিন্তা করো যে এটাকে একটা ট্রুথ টেবিল চিন্তা করো, যে এখানে ইনপুট, এটা হলো আউটপুট। আপাতত এটা আমরা দেখছি না, শুধু সামের অংশটা দেখছি। তাহলে কি হচ্ছে, 0 0 তে 0, 0 1 এ 1, 1 0 তে 1, 1 1 এ 0। এই যে এই কাজটা, এটা কি হুবহু একটা এক্সঅর গেটের কাজ হচ্ছে না? এক্সঅর গেটেই তো এই ট্রুথ টেবিলটা আমরা পাই, যে দুটো সমান থাকলে 0, সমান না থাকলে 1। তাহলে এটা হলো একটা এক্সঅর গেট। সিম্পল একটা এক্সঅর গেট দিয়ে দিলে এটার কাজটা হয়ে যাচ্ছে। এখানে দেখো তাই করেছে, এ আর বি একটা এক্সঅর গেট দিয়ে যে আউটপুট পাচ্ছে সেটাকে আমরা বলে দিলাম সাম। আর সি আউটের দিকে খেয়াল করে দেখো, যখন আমরা সি আউটটা ডিজাইন করব, সি আউটে কি হবে, 0 0 0 1। তার মানে কি, যখন এই দুইটা 1 হচ্ছে তখন আউটপুটটা 1, যদি একটাও 0 থাকে আউটপুট হয়ে যাচ্ছে 0। তার মানে এটি কি হচ্ছে, একটা সিম্পল অ্যান্ড গেট। অর্থাৎ এ আর বি, সি আউটটাকে যখন আমরা কাউন্ট করব, এটা হলো একটা অ্যান্ড গেট হিসেবে এখানে থাকবে। সো আমরা যদি চিন্তা করি, এই যে ট্রুথ টেবিলটা, এই ট্রুথ টেবিল থেকে এটাই হলো আমাদের একটা হাফ অ্যাডারের সার্কিট ডায়াগ্রাম বা লজিক ডায়াগ্রাম। বুঝা গেছে? দেখো তো চিন্তা করে, এখানে বুঝতে কোনো সমস্যা আছে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে। দ্য আউটপুট ক্যারি সি আউট ইজ এ ওয়ান অনলি বি, এটা হলো এ বি, আর এটা হলো এক্সঅর গেটের কাজ। এই দুটাই এখানে বলা আছে, নতুন কিছুই না। এটা হলো হাফ অ্যাডার। হাফ অ্যাডারের যদিও আমাদের প্র্যাকটিক্যাল লাইফের ইউজ একটু কম, আমরা ফুল অ্যাডারটা সব জায়গায় ইউজ করি। দেখো ফুল অ্যাডার কি জিনিস, ফুল অ্যাডার হলো, হাফ অ্যাডারের ক্ষেত্রে আমি যে জিনিসটা বারবার বলছি, যে আগের বিটে কি ছিল সেটা নিয়ে এটা কখনো চিন্তা করবে না, বা এটা থেকে পরের বিটে গিয়ে কি হবে সেটা নিয়েও চিন্তা করবে না। শুধুমাত্র পার্টিকুলারলি ওই যে 1 আর 1 যোগ করে যে 1 0 হচ্ছে, এটাই হলো হাফ অ্যাডারের কাজ। ঠিক আছে, 1 আর 1 যোগ করে 1 0 হলো এটাই কাজ। কিন্তু আগেও যে আরো কিছু বিট থাকতে পারে, যে এখানে আরো আছে, এখানে আরো ধরো আছে 0 1, এরকম তো অনেকগুলো বিট থাকতে পারে। এগুলো নিয়ে হাফ অ্যাডারের কোনো অপারেশন নেই। এখন যখন আমরা ফুল অ্যাডার নিয়ে কাজ করব, তখন আমাদের এই আগে পরে সব বিটকে অ্যাকোমোডেট করতে পারবো, এখানে সবগুলো বিটের কাজই আসবে। সো এটা যদি আমরা করি, এটাকে আমি বোঝানোর সুবিধার জন্য আরেকভাবে চিন্তা করতে পারি। একটা ব্লক আকারে চিন্তা করো, যে এটা একটা ব্লক, এই ব্লকে দুইটা ইনপুট আসলো, এ আর বি। এটা হলো এ, এটা হলো বি। এখন যেটা বললাম, যে এখানে 1 আর 1 যোগ হলো, প্রয়োজনে তো আগের বিটের ক্যারিটা এখানে আসতে পারে, যেটা আমাদের সাধারণত বাইনারি যোগের ক্ষেত্রে হয়। আগের যে বিট আছে সেটার ক্যারি থাকলে চলে আসে, তার মানে আগের বিটটার ক্যারি যেন আসতে পারে সেটার একটা অপশন রাখতে হবে। তাহলে এখানে 3 নাম্বার আরেকটা ইনপুট আসবে, সেটাকে আমরা বলবো ক্যারি ইন। এই ক্যারি ইনটা হলো আগের বিটের থেকে যদি কোনো 1 আসে বা 0 আসে, সেটা আসবে এখানে। এই তিনটা থেকে এখন আউটপুট আমাদের আসবে দুটো, একটা হলো সাম, এস দিয়ে প্রকাশ করলাম সাম, আরেকটা হলো ক্যারি আউট। ঠিক আছে, এই হলো আমাদের টোটাল সার্কিটটা। সার্কিট বলতে এইখানে ব্লকটা হলো এরকম। এটা হলো একটা ফুল অ্যাডারের ব্লক। এটাকে আমরা সব সংক্ষেপে সব সময় দেখবা এফ এ দিয়ে প্রকাশ করি। এখন একটু খেয়াল করে দেখো, এখানে তাহলে ইনপুট আছে কয়টা, 3টা, এ বি সি ইন। আউটপুট আছে 2টা। সো ফার্স্ট কাজ যেটা আমাদের হবে, একটা 3 ইনপুটের ট্রুথ টেবিল তৈরি করা। ইনপুট 3টা হলো এ বি সি ইন, আর আউটপুট হবে দুটো, সি আউট আর সাম। এখানে সামের এই সাইন দিয়েছে, আমি এস লিখেছি, একই কথা। তাহলে আমাদের 3 ইনপুটের জন্য ট্রুথ টেবিলে কম্বিনেশন কি হবে, 0 0 0 0 0 1 0 0 0 1 1 0 1 1 0 1 1 1। এটা হলো এই 8টা কম্বিনেশন আমরা পাচ্ছি 3 ইনপুট সার্কিটের জন্য। এখন 3টা জিরোকে যোগ করে দিলে কত, 0 0 0 1, এই তিনটার যোগফল কত, 0 আর 1।
মানে যোগফল হলো 2 বিটে আমরা চিন্তা করি সব সময়, 2 বিটে যদি চিন্তা করি তাহলে এই তিনটার যোগফল হলো 1, ক্যারি হলো 0। 0 1 0 যোগফল হলো 1, ক্যারি 0। 0 1 1 এইটার যোগফল কত? এটার যোগফল হলো 1 0। এই যে দেখো 1 0 1 0 0, এটার যোগফল হলো 1, সো ক্যারিতে 0। 1 0 1 যোগফল 1 1 0। 1 1 0 যোগফল 1 0। 1 1 1 যোগফল 1 1। ঠিক আছে, এই পর্যন্ত বোঝা গেছে ট্রুথ টেবিলটা? কথা দুইটা মিলেই তো স্যার যোগফল। কথা আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি না। স্যার আমার কি নেট প্রবলেম স্যার? কথা কি কেটে- হ্যাঁ, কথা কেটে যাচ্ছে। হ্যালো, হ্যাঁ, কারো কোনো সমস্যা আছে এখানে? না স্যার, সমস্যা নেই স্যার। স্যার কথা শুনতে পাচ্ছেন? স্যার আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন পাচ্ছি। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। স্যার বলতে চাচ্ছি সি আউট আর সামিশন এই দুইটা মিলেই কি স্যার এই যে এ বি সি এর যোগফল? হ্যাঁ, সামেশনের আচ্ছা প্রথম আচ্ছা, বিটটা এলএসবি যেটা, সেটা হলো ডান দিকের বিটটাকে আমরা সামেশনে রাখবো, আর ক্যারি যেটা থাকবে সেটাকে সি আউটে দিয়ে দেবো। বাম দিকে। হুম, মানে এইখানেই ধরো এই যে এই দুটাকে যোগ করলে যদি আমার রেজাল্ট হয় 0, আর এই ওয়ানটাকে তো এখানে না লিখে পরের বিটে ক্যারি আউট হিসেবে নিয়ে যাব, যে এখানে পরের বিটের সাথে আবার এটা যোগ হয়ে যাবে, ওই কাজটা হবে ক্যারি আউটে। আচ্ছা ঠিক আছে, তাহলে ট্রুথ টেবিলটা যদি বোঝা স্যার, যায়। ওই আজকে ক্লাস কি শেষ স্যার? আমার একটা কোশ্চেন ছিল স্যার, ওই যে আমাদের আর কি ডিজিটাল। আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমরা আগাতে থাকি। সেটা হলো ট্রুথ টেবিলটা আসলো, ট্রুথ টেবিল থেকে এখন আমাদের সার্কিটে আসতে হবে। সার্কিটের জন্য কি করা যায় দেখো, আগে বুলিয়ান এক্সপ্রেশনটা লিখে নেওয়া ভালো। বুলিয়ান এক্সপ্রেশনে আমরা যদি লিখি যে সামের জন্য কি লিখতে পারি, এস। এস সমান লেখা যাচ্ছে, এস কোথায় কোথায় ওয়ান আছে দেখো, এই 1 2 3 4, চারটা কম্বিনেশনে, তার মানে এটা একটা, এটা সরি স্যার, নেট প্রবলেম, অনেক নেটে মানে ক্লাসই করতে পারছে না স্যার আজকে ঠিক মতো। বুঝতে পারছি। দেখো আরেকটা ওয়ান আছে, এটা সামেশনের জন্য আমরা এই চারটা জায়গায় ওয়ান পাচ্ছি, এই যে 1 2 3 4। সামেশনের জন্য এই চারটা ওয়ান আছে, মানে কি আমাদের যদি বুলিয়ান এক্সপ্রেশনটা লিখতে চাই, এস ইকুয়াল টু আমরা লিখতে পারি এবার বিবার সি ইন, এবার বিবার সি ইন প্লাস এবার বি সি ইন বার, এবার বি সি ইন বার প্লাস এ বি বার সি ইন বার, এ বি বার
সি ইন বার প্লাস এ বি সি ইন, এ বি সি ইন। ঠিক আছে, তাহলে এই চারটা টার্ম আমরা পেলাম। এবার এটাকে কিভাবে সিম্পলিফাই করা যায় দেখো। আমরা যদি একটু চিন্তা করি, এবার বিবার এখানে আছে সি ইন। আচ্ছা, এই দুটা টার্ম থেকে প্রথম আর শেষ এই দুটা থেকে আমরা সি ইন কমন নিতে পারি, আর মাঝের যে দুটো টার্ম আছে এই দুটো টার্ম থেকে সি ইন বার কমন নিতে পারি। ঠিক আছে, তাহলে এই কাজটাকে আমরা এই পাশে করি। প্রথম হলো ধরো সি ইন কমন নিলাম, সি ইন কমন নিলে এবার বিবার প্লাস এবি। আচ্ছা, এবার বিবার প্লাস এবি এই জিনিসটা কিন্তু এক্স নর গেট, তাই না? এই যে এবার বিবার প্লাস এবি, এটা যদি চিন্তা করো এক্স নর, এক্স নরের গেটের এক্সপ্রেশনটা আসছে এখানে। তাহলে এটাকে আমরা সরাসরি এক্স নরেই লিখে দিচ্ছি, এক্স অর লিখে এটাকে বাদ দিয়ে দিব, তাহলে আমাদের সুবিধা হবে। এ প্লাস বি প্লাস তো না এক্স সর বি এর উপরে বার, দেখো ঠিক আছে। প্রথম আর শেষ টার্মটা থেকে এটাকে আমরা লিখলাম, প্লাস মাঝের এই দুটো টার্ম থেকে সি ইন বার কমন নিব, সি ইন বার কমন নিলাম। তাহলে এখানে কি আছে দেখো, এ বার বি প্লাস এ বি বার, এটা হলো এক্স অর গেট। মাঝখানে যে দুটো টার্ম আছে এটাকে যদি আমরা নিই, এটা হলো এক্স অর গেট। তাহলে এখানে আমরা লিখতে পারি এ এক্স অর বি। ঠিক আছে, এবার আবার চিন্তা করে দেখো, সি ইন এ প্লাস এ এক্স অর বি বার প্লাস সি ইন বার এ এক্স অর বি, তাহলে এই টোটালটাকে আবার এক্স অর এর ফর্মে নিয়ে আসা যায়। সো আমরা এখান থেকে লিখে দিতে পারি এ এক্স অর বি এক্স অর সি ইন। ঠিক আছে, দেখো এই জিনিসটা জি এখানে স্যার। হয়েছে, এ এক্স অর বি এক্স অর সি ইন। এটা হলো প্রথম টার্মটা আসলো। এই লাস্টেরটা কি করলেন স্যার? লাস্টের হলো দেখো, এইটাকে তোমরা চিন্তা করো যে এটাকে আমি বললাম পি, এটাকে বললাম কিউ বার, আর এখানে আছে এটা হলো পি বার, আর এটা আছে কিউ। তাহলে কি পি এক্স অর কিউ ওই কাজ করা যায়। স্যার বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে প্রথম সামেশনের টার্মটা কিভাবে আসলো সেটা বোঝা গেল। এবার আমরা দেখি সি ইন এর ক্ষেত্রে কি হবে। ক্লিয়ার করে দিলাম সি ইন। সি ইন এর ক্ষেত্রে, সরি সি ইন না, সি আউট। সি আউটের ক্ষেত্রে আমাদের ওয়ান আছে কোথায়, একটা দুটা তিনটা চারটা। তো প্রথম ওয়ান হলো এখানে, এটা একটা ওয়ান, এরপরের হলো এই তিনটা। তো আমরা যদি সি আউটের ক্ষেত্রে এক্সপ্রেশনটা লিখি, সি আউট ইকুয়াল টু, সি আউটের ক্ষেত্রে কি আসবে, এবার বিসি, এবার বি সি ইন প্লাস এ বি বার সি ইন, এ বি বার সি ইন প্লাস
এ বি সি ইন বার। ঠিক আছে, লাস্টেরটা হলো এ বি সি ইন, এ বি সি ইন। ঠিক আছে, এই হলো আমাদের সরাসরি এক্সপ্রেশনটা যখন লিখলাম। এবার আমরা দেখি এখানে আর কি কি টার্ম আছে, মানে কি করা যায় সিম্পলিফাই করার জন্য। এ বি, এখান থেকে দেখো এ বি কমন নেওয়া যায়, এখান থেকে এ বি কমন যায়। আর আগে থেকে এইখান থেকে সি ইন বার কমন যায়, সরি সি ইন কমন যায়। তাহলে আমরা এই কাজটাই করি, প্রথম দুইটা টার্ম থেকে সি ইন কমন নিলাম। সি ইন কমন নিলে কি হচ্ছে দেখো, এ বার বি প্লাস এ বি বার, তাহলে এটাকে সরাসরি এ এক্সর বি লিখে দিচ্ছি এখানে, এ এক্সর বি প্লাস এ বি যদি কমন নিয়ে নিই তাহলে সি ইন বার প্লাস সি ইন থাকে। সি ইন বার প্লাস সি ইন মানে কি? 1। এটা তো আমরা অনেকবার দেখেছি, একই জিনিস যখন একটা আরেকটার কমপ্লিমেন্ট যোগ হয় তাহলে 1 হয়ে যায়। সো এটাকে সরাসরি আমরা লিখতে পারি এবি। তো এটাই হলো আমাদের সি আউটের এক্সপ্রেশন। এই যে দেখো, এবি প্লাস এ এক্সর বি ইন্টু সি ইন। ঠিক আছে, সো আমরা সাম বের করলাম, সি আউট বের করলাম। এবার হলো এই টোটালটাকে আমরা লজিক ডায়াগ্রাম এটা ড্র করব, যে এ আর বি কে এক্সর করলাম, সেই এক্সর এর সাথে সি ইন কে এক্সর করে দিলে সাম চলে আসলো এখানে, এখান থেকে সামটা পাবো। আর এইখানে হলো এ আর বি কে এন্ড করলাম, এই যে এবি। আর এ এক্সর বি তো এখানে অলরেডি আমরা বের করেছি, তার সাথে সি ইন কে এন্ড করে দিলে এ এক্সর বি ইন্টু সি ইন চলে আসলো। এই দুটাকে অর গেট দিয়ে দিলে মাঝখানে প্লাসের ব্যাপারটা চলে আসলো। বুঝা গেছে? স্যার ক্লিয়ার। আচ্ছা, আজকের ক্লাসে আমি এই ফুল অ্যাডার পর্যন্ত রাখছি। ফুল অ্যাডারের পরের টপিকে আমি নেক্সট দিন যাব। তার আগে যেটা, আচ্ছা ফুল অ্যাডারের একটু ব্লকটা এখানে করে দেওয়া আছে, ব্লকটা দেখে আমরা পরে যাই। এই ব্লকটা দেখে রাখো। একটু আগে আমি যে ব্লকটা ড্র করেছিলাম এই ব্লকটাই আছে এখানে, দেখো। The output carry is a 1 when both inputs to the first XOR gate are 1, or when both inputs to the second XOR gate are 1s. The output carry of the full adder is therefore produced by input A ANDed with B XOR B। ওই কথাটাই বলেছে, জাস্ট এই ব্লকটা একে দেখিয়েছে। এখানে সি আউট হলো এটা, এখানে সাম এ বি সি এই কটা আছে। ঠিক আছে, নেক্সট দিন আমরা যেটা করব, এই ফুল অ্যাডারের সার্কিটটা সফটওয়্যারে দেখে ল্যাবের কাজটা দেখব, তাহলে তোমাদের এটা বুঝতে আরো সুবিধা হবে। এবং ফুল অ্যাডারের কাজ বোঝা গেলে যে একসাথে যেমন 2 বিট 3 বিটের কাজ, ওটাও আমরা নেক্সট উইকেই দেখব। নেক্সট উইক বলতে পরশুর ক্লাসে দেখব। এই যে যোগ করলে যে রেজাল্ট কি আসে, এগুলো একদম আমরা সফটওয়্যারে নিজেরাই দেখতে পারবো। নেক্সট দিন আমরা এই প্যারালাল বাইনারি অ্যাডার এখান থেকে শুরু করব। ঠিক আছে, আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ স্যার। স্যার আজকে মানে এইটা নিয়ে স্যার প্রবলেম নাই স্যার, যে গত ক্লাসে স্যার আমার নেট প্রবলেমের জন্য স্যার আমি মানে ঢুকছিলাম আর বের হয়ে যাচ্ছিলাম অটোমেটিকলি নেটের জন্য। তো আমার স্যার যে একটা রিলেটেড প্রবলেম দিছিলেন স্যার করতে, হুম যে এ প্লাস সি বার ডি প্লাস এ সি ডি বার প্লাস এ বার সি এ বার বি সি ডি বার। হুম তো এইখানে স্যার আমার ওই যে এ এর যে কোন ভ্যালুটা, টপিক, এটা তো টপিকটার নাম কি ছিল আরেকবার বলো তো, টপিকটা কি ছিল? টপিকটা বলতে স্যার যে গ্রুপিং করা স্যার, ওই যে আপনার হ্যাঁ কাইন্ড অফ কি জানি ম্যাপের, ওইটা। কাইন্ড অফ ম্যাপ। হ্যাঁ তারপর ওইটার স্যার। তো ওইটার স্যার আমি যে শুধু যে এটা ছিল যে এ প্লাস সি বার ডি, হুম হ্যাঁ,
তো ওই সি বার ডি পাচ্ছি, তারপরে এ সি ডি বার পাচ্ছি, এ বার বি সি ডি বার পাচ্ছি, কিন্তু শুধু মিনিট, এইটা বসাবো ওইটা একটু কিভাবে স্যার, ওপেন এইটা করে দিচ্ছি, একটু বুঝতে পারছি। ফাইলটা ওপেন করছি। স্যার এই যে লাস্টেরটা স্যার মনে হয় এই যে রিলেটেড প্রবলেম স্যার ছিল যেটা। জি স্যার, এই যে রিলেটেড প্রবলেম স্যার, যে ম্যাপ দা এক্সপ্রেশন স্যার, এই যে রিলেটেড প্রবলেম এটা। স্যারের কি স্যার মনে হয় মিউট করা রয়েছে স্যার, আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ বলো, আমি শুনতে পাচ্ছি। ও আচ্ছা স্যার, এইখানে স্যার এই যে এটা স্যার আমরা এই যে এই ইসে বসাবো কিভাবে স্যার, এই যে ছকে বসাবো কিভাবে শুধু এ স্যার এই যে। মানে কি দেখো, তোমরা চিন্তা করো যে আজকে কিন্তু আমি একটা কার্নভ ম্যাপ সলভ করলাম, যেটা রেজাল্ট এসেছে শুধু এ। আমি তোমাদের ওইটা দেখাই, রেজাল্ট যেটা এসেছে ওইটা একইভাবেই বসবে। স্যার আমি ওই যে ক্লাসে ছিলাম না, তো আমি করতে পারিনি নেটের জন্য, এই কারণে স্যার আর কি, নাহলে আমি ওই ক্লাসে বলতাম। আচ্ছা, এই এই চ্যাপ্টার না, এই চ্যাপ্টারে একটা বোধহয় দেখালাম, তাই না? এই যে দেখো, এই কার্নভ ম্যাপটাতে এই যে নিচের যে আটটা, এই আটটা মিলেই যেটা আসছে সেটা হলো এ। কারণ কি, খেয়াল করে দেখো, এখানে এর ভ্যালু 1, এর ভ্যালুতে চেঞ্জ নাই, বি এর ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে গেছে, 1 আর 0। সি এর ভ্যালু স্যার 0 ক্লিয়ার। 1 দুটেই আছে। জি স্যার, জি স্যার, বুঝতে পারছি স্যার। আমি স্যার করছি, কিন্তু আমি স্যার এখানে লিখতে ভয় পাচ্ছিলাম যে আমি আসলে আমার হচ্ছে কিনা, এই কারণে স্যার আমি একটু ক্লিয়ার হয়ে নিলাম স্যার। ওকে স্যার, আর প্রবলেম নাই স্যার। ঠিক ওকে আছে, স্যার। ওকে। আর কোনো সমস্যা আছে কারো? আচ্ছা, না থাকলে আমি ক্লোজ করে দিচ্ছি আজকে। নেক্সট পরশুর ক্লাসে তোমাদের আমি, হ্যাঁ, ল্যাব হবে, ঠিক আছে? স্যার ওই যে নেক্সট পরশুদিন স্যার, মানে মঙ্গলবার স্যার আমাদের একটা এক্সাম আছে, মানে এক্সাম বলতে স্যার এই যে ফাইনাল এক্সাম, এই যে ল্যাবের আর কি, হ্যাঁ। হুম এই যে কন্ট্রোলিং সিস্টেমের একটা ফাইনাল এক্সাম আছে, তো ওইটা হচ্ছে আমাদের 4:15 থেকে শুরু হবে। হুম। তো ওই দিন যদি স্যার আপনি একটু মানে এই সকাল সকাল স্যার এই ল্যাবটা নিয়ে নিতেন, তাহলে মনে হয় স্যার আমাদের জন্য একটু ভালো হইতো স্যার। মানে এক্সাম তো পরে, তো সেক্ষেত্রে স্যার আপনি এখন দেখেন আচ্ছা কি ঠিক করবেন আছে, স্যার। আমি দেখি, হ্যাঁ, দেখে জানাবো। ওকে, ওকে জি স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওকে।